বিষয়টার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে নয়, প্রত্যেকটা মহলে, রাস্তাঘাটে, দোকানে, মার্কেটে, প্রত্যেকটি জায়গায় জন্য এটা আলোচনা হয় ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বিশেষ করে দুইটা বই, বেশি না, এই যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী। জি 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 জি। আচ্ছা, পরিবেশটা একটু শান্ত হতে দেন। এখানে এমন কোনো কথা বলা হচ্ছে না যে কোনো ব্যক্তিকে উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে, সরকার বিরুদ্ধে কোনো কথা হচ্ছে, এটা এমন কোনো কিছুই না। আমি আপনাদেরকে শুধু বলবো, বেশি না, আপনারা দয়া করে সপ্তম শ্রেণীর এই যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান নামক বইয়ের আপনারা 121 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 121 পৃষ্ঠা আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে কয়েকটি ইতিহাস রয়েছে, কয়েকটি কি রয়েছে? ইতিহাস রয়েছে, 1 থেকে 5 নাম্বার পর্যন্ত ইতিহাস। আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমি শুধু আপনাদেরকে বলছি যে আপনাদেরকে চোখে একটু আঙ্গুল দেব, যে একটু দেখেন, বাড়িতে গিয়ে দেখবেন। আমিও খুব কষ্টে বই সংগ্রহ করছি, আমি তো স্কুলের সাথে সম্পর্ক নেই। গতকাল রাত প্রায় 10টা বেজে গেছে, আমি অনেক দূর থেকে বইটা সংগ্রহ করছি। যাই হোক, আমি শুধুমাত্র আপনাদের জন্য, তা আমি দয়া করে আপনাদের খেদমতে এতটুকু করলাম। আপনারা দয়া করে অবশ্যই অনুগ্রহ করব এই বইগুলো সংগ্রহ করে, অবশ্যই, বিশেষ করে দুইটা বই, বেশি না, এই যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী, এই 2 শ্রেণীর বই নিলে আপনারা ইনশাআল্লাহ সপ্তম শ্রেণীর বইয়ে 121 পৃষ্ঠা আপনারা পেয়ে যাবেন। যা আসলে বরকাকে বা মুসলমান নারীরা পর্দার সাথে থাকাটাকে এতটা ঘৃণামূলক, এই ইতিহাসটা এমন ভাবে ছুঁড়ে মারা হয়েছে যেন সরাসরি মুসলমানের ঈমানে আঘাত করেছে। সহজে সংক্ষেপে একটি উদাহরণ দিই। এখানে 1 নাম্বার একটি ইতিহাস নেওয়া হয়েছে যে একজন নারী তার বাড়িতে হঠাৎ করে ঘরে আগুন লেগে যায়। তো সেই নারী, অনেকে পড়ছেন হয়তো, অনেকে জানেন না, তো সেই নারী খুব বিচক্ষণার সাথে তার ঘরের গয়নাগাটি, স্বর্ণালঙ্কার যা কিছু ছিল সবকিছু একটি বক্সের মধ্যে নেওয়ার পরে সেই নারী দৌড় দিয়ে ঘর থেকে বের হতে লাগে, যেহেতু ঘরে আগুন লেগেছে, তো তার জান বাঁচাতে হবে। তো ঘর থেকে বের হওয়ার সময় দরজায় গিয়ে দেখে একদল পুরুষ তারা ঘরের আগুন নিভানোর কাজে নিয়োজিত আছে। তো এটা দেখার পরে সেই নারী দৌড় দিয়ে আবার ঘরে চলে আসে। কেন আসে? ওখানে গেলে পর্দার খেলাপ হবে। কি হবে? বেগানা পুরুষ আমাকে দেখে দিবে। শরীয়ত কি এটা বলে? কথা বলেন, শরীয়ত এটা বলে যে তুমি ঘরে আগুন লেগে গেছে, তুমি জীবন বাঁচাবে না, তুমি বাইরে দেখতেছো পুরুষ মানুষ, তুমি ঘরে আগুনে জ্বলে শেষ হয়ে যাও, এরপরে জীবন বাঁচাবে না। শরীয়ত এটা বলে? ইসলাম এটা বলে? কথা বলেন না কেন? বলে এটা। তাহলে এই বাড়াবাড়িটুকু যে আমার আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে, আমার আপনার ছোট্ট সন্তান কেমন 5 পাস করে 6-এ গেল, 7-এ গেল, সন্তান কি শিখবে? এটা শিখবে? এই জন্য আমি অনুরোধ করব, এখান থেকে, এই মহল থেকে সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে, হয়তোবা ওনারা এই বিষয়ে অবগত না, হয়তোবা বুঝেন তো, অনেক সময় অনেক জায়গায় কেসার লেগে গেলে তৃতীয় একটা পক্ষ হয় না, তারা যেখান থেকে সুবিধা ভোগ করার চেষ্টা করে। তো হয়তোবা এরকম কিছু হয়ে গেছে মাঝখানে, কেউ হয়তোবা এরকম নাস্তিকবাদী কোনো ব্যক্তি এভাবে ঢোকায় দিচ্ছে। তা আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো একটু বিবেচনা করা। আর আমরা মুসলমান, দিনের দায়ী হিসাবে দাওয়াত এতটুকু সবার দ্বারে দ্বারে পৌঁছে দিবেন। এই বিষয়টার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে নয়, প্রত্যেকটা মহলে, রাস্তাঘাটে, দোকানে, মার্কেটে, প্রত্যেকটি জায়গায় জন্য এটা আলোচনা হয় ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো না ইনশাআল্লাহ? এই বিষয়গুলো আলোচনা করতে হবে। আলোচনায় না আসলে সমাধান হবে না। এখান থেকে আমার আপনার সন্তান মুমিন আশা করে, এই সন্তান আমাকে আপনাকে খেদমত করে আমার আপনার সন্তুষ্ট তালাশ করবে, নাকি আমাকে আপনাকে লাঠি মেরে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে? বলেন না কেন? এই জন্য প্রিয় হাজিরিন, 121 পৃষ্ঠার যে ছোট্ট একটি ইতিহাস শোনালাম, সেই মহিলা সেখানে ঘরের মধ্যে প্রবেশ করে এবং আগুনে জ্বলে শেষ হয়ে যায়, আর সে বের হয় না। ঘটনা 1 নাম্বার। 2 নাম্বারে একজন ভদ্র মহিলা ট্রেন বদলের জন্য স্টেশনে নামে, বোরকা পরা অবস্থায়। কি পরা অবস্থায়? এখানে বোরকাকে উল্লেখ করা আছে। বোরকা পরা অবস্থায় তার সাথে একজন কাজের মেয়ে ছিল। তো ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যবর্তী জায়গায় মেয়েটি পড়ে যায় বোরকা পরা অবস্থায়। এরপরে মেয়েটিকে তোলার জন্য স্টেশনের একজন কর্মচারী যায়। তো ওই সাথে থাকা আরেকজন যে মেয়ে ছিল, কাজের বুয়া, সে বলে, খবরদার আমার ম্যাডামের গায়ে স্পর্শ করবেন না। কথা কি বুঝতেছেন? এরপরে সেই মহিলাটি প্রায় দীর্ঘ সময় সেখানে পড়ে থাকে। আচ্ছা, হঠাৎ করে একটা মানুষ পড়ে যদি হুঁশ থাকে, সে মানুষ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এমনি পড়ে থাকবে? আর সে মানুষ ট্রেনের তলে পড়ে মারা যাবে জানার পরেও কোনো মানুষ তাকে উঠাবে না? এটা কোন ধরনের পর্দা?
এটা কোন ধরনের বোরকা? এটা কোন ধরনের বোরকা পরিহিত মহিলা? পরার পরে তাকে উঠানো হলো না, এরপরে তার শরীরের উপর দিয়ে ট্রেন চলে যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই যে ইতিহাস, এই যে ইতিহাস। এরপরে জমিদার বংশের একটি ঘটনা দিচ্ছে। জমিদার পরিবারের একদল মহিলারা বলায় পরে 25 জন মোটা কাপড়ের বোরকা পরিহিত, এখানে এভাবে উল্লেখ আছে, মোটা কাপড়ের বোরকা পরিহিত মহিলারা হজের জন্য যায়। কোথায়? হজ যাত্রা শুরু করে কলকাতা স্টেশনে গিয়ে এমন ভাবে ইতিহাসগুলো তুলে ধরছে, খোদার কসম যদি অন্তরে সাররা পরিমাণ ঈমান থাকে, তার অন্তরে অবশ্যই রক্তক্ষরণ হতে হবে। এটা ঈমানদারের দাবি আমি মনে করি। এই জন্য প্রিয় হাজিরের সময় খুবই সংক্ষিপ্ত, এতটুকু বললাম। এরপরে আসেন এই বইয়ের 51 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 51 নম্বর পৃষ্ঠা। খেয়াল করেন, দেখতে পাচ্ছেন আপনারা? এখানে দেখবেন শরীফা নামের একটা নাম আছে। শরীফা, উপরে লেখা আছে নতুন পরিচয়। শরীফা নামের একটি মেয়ে, সেই স্কুলে গিয়ে তার একটি পরিচয় দেয়। কিভাবে পরিচয় দেয় একটু শুনেন, সংক্ষেপে বলি। সেই মেয়েটি, তার নাম ছিল শরীফ আহমদ। কি নাম ছিল? কথা বলেন, কি নাম ছিল? আচ্ছা, শরীফ আহমদ, এটা কি আসলে আপনারা ছেলে মানুষের নাম বলেন নাকি মেয়ে মানুষের নাম? ছেলে মানুষের নাম। তো শরীফ থেকে সে শরীফা হয়ে গেল। কি হয়ে গেল? শরীফা হয়ে গেল। সে তার ইতিহাস বলতেছে যে ছোট্টবেলা আমি সমাজে বসবাস করতাম, সবাই আমাকে শরীফ নামে চিনত, সবাই আমাকে পুরুষ হিসাবেই বুঝত, এবং আমার মাথা থেকে পা পর্যন্ত আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমি পুরুষ। সবকিছু কি পরিচয় দেয়? আমি পুরুষ হিসাবে পরিচয় দেয়। কিন্তু আস্তে আস্তে যখন আমি বড় হয়ে উঠলাম, আমি দেখলাম, মনে মনে নিজেকে ভাবলাম যে আসলে যদিও আমি শারীরিক দিক দিয়ে পুরুষ, কিন্তু আমাকে আমি মেয়ে মনে করি। কি মনে করি? কি মনে করি বলেন? মেয়ে মনে করি। কথা কি বুঝতেছেন? তো সে মেয়ে মনে করার পরে সে খোঁজাখুঁজি করে যে আমার মতো এই জগতে আরো কোনো ব্যক্তি আছে কিনা, যে আমি যেমন ছেলে হয়ে মেয়ে মনে করি নিজেকে। তো সে সমাজান্তর হয়ে যায়, সমাজ থেকে বের হয়ে যায়। যাওয়ার পরে, সংক্ষেপে বলতেছি, লম্বা ইতিহাস আপনারা পড়ে নেবেন। তো এরপরে সে যাওয়ার পরে আরেক জায়গায় যাওয়ার পরে সে আরেকজন ব্যক্তি মিলে, সেই ব্যক্তিটা আবার মেয়ে মানুষ নিজেকে, ছেলে মানুষ নিজেকে মেয়ে মনে করে, আর ওইটা পাইলে হলো মেয়ে মানুষ নিজেকে ছেলে মনে করে। আমি বোঝাতে চাচ্ছি যে আসলে এরকম একটা ইতিহাস, যে ইতিহাসের নাই কোনো ভিত্তি, যে ইতিহাসের নাই কোনো গ্রহণযোগ্যতা, এরকম একটা আভ্যন্তরিক একটি বানরী একটি ইতিহাস যে এখানে তুলে ধরা হলো, যার দ্বারা বোঝানো হচ্ছে যে সমাজের ভিতরে আরো বিস্তারিত পুরা চ্যাপ্টার পড়লে আপনারা বুঝতে পারবেন। সামনে আরো আছে 51 থেকে 55 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনারা দেখবেন, যেখানে বিস্তারিত আছে, যে দ্বারা বোঝানো হচ্ছে যে একজন পুরুষ, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষ হিসাবে। কি হিসাবে? কথা বলেন, কি হিসাবে? পুরুষ হিসাবে। সে যদি ইচ্ছা করে সমাজের মধ্যে আমি নারী হিসাবে চলাফেরা করব, নারীর পোশাক পরিধান করব, নারীর সাথে উঠা বসা করব, নারীকে বিবাহ, পুরুষকেই বিবাহ করব, এটাও সামাজিক ভাবে বৈধতা দেওয়া উচিত। এটা দেওয়া হচ্ছে না কেন? এটা একটা অন্যায় হচ্ছে। ইতিহাসটা পড়েন, পড়ার পরে আপনার বিবেকমান আপনি বুঝতে পারবেন। বলেন তো, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় একটি আযাব দিয়েছিলেন আল্লাহ তাআলা এক জাতিকে, সে জাতি। আস্তে আস্তে একটু বলতে দেন। জি আমরা সাধারণ জনগণকে না বলি, জি আমরা এই জায়গা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এর সম্পৃক্ত, জি জি সরকার তো এটা বলে না যে আপনারা এইভাবে লেখেন। জি জি কেউ যদি কোনো ব্যক্তি এখানে সুযোগ পেয়ে জি কোনো প্রকার যদি উস্কানিমূলক কোনো কিছু করে ফেলে, জি জি আমরা তার মানে শাস্তি দাবি করবো এবং জি সেটা করবো। হ্যাঁ আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবো না। জি জি সরকার এটা পজিটিভলি, জি জি আমরাই হয়তো এটাকে কোনো কারণে কোনো ব্যক্তিগত ইমেজ দিতে পারি, জি জি আমরা আসলে এটা বিভ্রান্ত হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। এক মিনিট কথা বলি, আমাদের সরকার এখানে বিদেশি অর্থায়ন ঋণ করে শিক্ষা কারিকুলাম ব্যবস্থাটা ঢেলে সাজানোর একটা পরিকল্পনা করেছে। এখন এইখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সন্ধানী ব্যক্তি সরকারকে ভয় করার জন্য। স্যার, সেই কথাটা আমি বলছি। আমার কথা কি বুঝছেন আপনারা? আমি বলছি তৃতীয় কোনো পক্ষ এবার বিভ্রান্তি করার জন্য এই কাজগুলো করতেছে। আমি এখানে দ্বন্দ্ব বা কোনো কিছুর জন্য না, এটা শুধু আমাদের সতর্কতার জন্য, যে আমরা বিষয়গুলো দেখব, পর্যালোচনা করব এবং এটা আলোচনার মাধ্যমে বিষয়টা যেন সমাধানে আসে চেষ্টা করব।
আচ্ছা ঠিক না, ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের কথা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলি, কিন্তু এটা দায়িত্ব, আমার কথা শোনেন, এটা আমাদের সবার দায়িত্ব, ঠিক আছে? আপনারা একটু কথা বলেন না, একটু থামেন, একটু থামেন। আচ্ছা, পরিবেশটা একটু শান্ত হতে দেন। এখানে এমন কোনো কথা বলা হচ্ছে না যে কোনো ব্যক্তিকে উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে, সরকার বিরুদ্ধে কোনো কথা হচ্ছে, এটা এমন কোনো কিছুই না। জাস্ট আমরা শুধু মুসলমান, ঠিক আছে তো? কথাগুলো যে বলা হচ্ছে, আমি যে কথাগুলো বলতেছি, এই বইটা কেন নিয়ে আসছি আমি আপনাদেরকে বলতেছি, বইয়ের ভুল ধরা না, সরকারের ভুল ধরা না। আমি চাচ্ছি যে আমাদের আলোচনার মাধ্যমে যেন উপরের যে সমস্ত ঊর্ধ্বতম কর্মকর্তারা আছেন, বিষয়গুলো যেন একটু বিবেচনা করে। তো এটা যদি আমি কথা না বলতাম, তাহলে কি ভুলটা বের হতো? তো বুঝতে হবে না বিষয়টা, ঠিক আছে? ইনশাআল্লাহ আজকে পর্যন্তই, আমরা এটা নিয়ে সমালোচনায় না